তাহলে বেনামাজি কোনোভাবেই নিরাপদ নয়। ইসলামী রাষ্ট্র গঠন হলে বেনামাজির পাশার চামড়া তুলে দেওয়া হবে, পুলিশ এসে ঠিকই তাকে সহায়তা করাবে, অথবা তাকে জেলখানা নিয়ে যাবে, অথবা তার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বেনামাজির থাকার কোনো অধিকার এই সমাজে নাই, মুসলিম সমাজে নাই। কিন্তু এখন আমাদের ইসলামী সরকার নাই থেকে বেনামাজিরা ঘুম দেয় আর ঘুম ভাঙে না। আমি জাগিয়ে দিচ্ছি আপনাকে, যদি এই পৃথিবীতে আপনার আগুন বাড়িতে আগুন না লাগে, আপনার কবরে আগুন জ্বলবেই। আল্লাহ রাসূল বলেছেন আপনার কবরে আগুন জ্বলবেই। আপনি কি মনে করেছেন সালাত করবেন না, নিরাপদে থাকবেন? অসম্ভব, হতে পারে না। এখনই তওবা করে ফিরে আসুন, নইলে এই পৃথিবীতে নিরাপদ থাকলেও আপনি মরার পরে নিরাপদ থাকবেন না। আপনার মতো বেনামাজির জানাজা করার অধিকার কোনো মুমিনের নাই, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করার অধিকার কোনো মুমিনের নাই। এই একটা আল্লাহ তাআলা নাই। ওমা কানা লিন নবী নবী ওয়াল মুমিনিন ওয়াল মুমিনিন, কোন নবীর জন্য কোন মুমিনের জন্য এটা সমীচীন নয়, উচিত নয়। আয়াস্তাগফিরু লিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, কাফের এবং মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা উচিত নয়। আপনি নামাজ পড়বেন না, মারা যাবেন, আর আপনার জানাজায় দাঁড়িয়ে আমি বলবো আল্লাহ আল্লাহু রাহমু, আল্লাহ ব্যক্তি ক্ষমা করে মাফ করো, কখনোই না। আপনি তো নামাজ পড়লেন, বেনামাজি, আপনি কাফের। আপনার জানাজা যদি আমি যাই, আল্লাহ আমাকে যদি ধরে যে ওই কাফের বান্দার জানাজা তুমি করলে কেন, আমি কি জবাব দেবো বলেন? কি জবাব দেবো? কাজে ভাই এই কথা আমি বলতে চাই না। আমি চাই আমার এই সমাজের প্রত্যেকটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আমার অধিকার। আমি চাবো আপনি প্রত্যেকটা মাস মুসল্লি আপনি সালাত করবেন। আপনার জানাজা কেন হবে না? আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি মুমিন সমাজে বাস করেন, কেন আপনি সালাত করবেন না? কেন করবেন না? আপনি করতে হবে। সম্মানিত উপস্থিতি, কাজে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে মুখলেস বান্দা হয়ে আমরা পৃথিবী বিদায় হয়ে যাই এবং শয়তানের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আমরা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মেজাজ, সেই মনোবল, সেই তাওহীদের চেতনা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা।